সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফার্স্ট স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেলে। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন এখানে এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2কে খুব শর্টকাটে আলোচনা করা হয়েছে। তো আমরা এই ভিডিও শেষে জানতে পারবো সেট কি, সেট কত প্রকার, অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিচ্ছেদ সেট, শক্তি সেট, গুণজ সেট। ভিউয়ার্স, আপনারা তো বুঝতেই পারতেছেন এই 40-42 মিনিটে পুরো একটা চ্যাপ্টারকে ক্লিয়ার করা লাগবে। তো বকবক না করে শুরু করি। এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 নিয়ে আজকে আলোচনা করব সেট ও ফাংশন। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 সালে প্রথম সেটের ধারণা প্রকাশ করে। তিনি বলেন, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এই সংখ্যাটা আগে লিখে রাখছি। সেটকে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার ABC ও XYZ দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ পদ্ধতিতে সেট দুই প্রকার, এক হলো তালিকা পদ্ধতি, দুই হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উল্লেখ থাকে। অন্যদিকে সেট গঠন পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে শুধুমাত্র ধর্মের উল্লেখ থাকে। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে এটাকে আমরা সেট বলবো, আর প্রত্যেকটা কমা বাই কমা দিয়ে যেটা লেখা থাকে সেগুলো হলো ওই সেটের উপাদান বা এলিমেন্ট। আমরা এলিমেন্টকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ বলতে পারি এই 1 এলিমেন্ট এ, অর্থাৎ এই 1 এ সেটের একটা উপাদান। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো হলো সেটের উপাদান বা এলিমেন্ট, আর পুরা ব্র্যাকেট হলো একটি সেট। সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দুইটা সেকেন্ড ব্র্যাকেট, একটাতে শুরু একটাতে শেষ, এটা টোটালি একটা সেট। আর ভিতরে যেগুলা থাকে কমার পরে কমা দিয়ে দিয়ে সেগুলো হচ্ছে সেটের উপাদান বা এলিমেন্ট। তো এখানে আমরা বলতে পারি 1 এ সেটের একটি এলিমেন্ট, 2 এ সেটের একটি এলিমেন্ট, কিন্তু বি, এই স্মল বি হলো বি সেটের এলিমেন্ট। তাহলে আমরা এই বি এলিমেন্ট 9 এ, এটাকে আমরা বলতে পারি বি এ সেটের উপাদান 9, এটুকু মনে রাখবেন। সেট গঠন পদ্ধতি, এখানে সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই, শুধু একটা ধর্মের উল্লেখ আছে যে x হবে এমন একটি সংখ্যা যা সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই, মানে স্বাভাবিক সংখ্যা হতেই থাকবে।
কয়টা হবে তার কোনো উল্লেখ নাই। এক যেন এক স্বাভাবিক সংখ্যা, কতগুলো সংখ্যা হবে উল্লেখ নাই, শুধু এটা একটা গঠন। এই চিহ্নকে বলা হয় এরূপ যেন বা সাজ দ্যাট। সসীম সেট। সসীম সেট কি? এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যেমন ডি এক্স ওয়াই জেড। এই ডি একটি সেট যার উপাদান সংখ্যা হলো এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এক্স ওয়াই জেড তিনটি উপাদান আছে, তাহলে এটা একটি সসীম সেট। এর উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। আবার ই ইকুয়াল টু 1 2 3 এরকম স্বাভাবিক সংখ্যা 10 পর্যন্ত। সো ইও একটি সসীম সেট, 4 এলিমেন্ট বা উপাদান 1 2 3, মানে এর ভিতরে 4 আছে, 5 6 7 10 পর্যন্ত। সো এটি একটি নির্দিষ্ট বা নির্ধারিত, এটাও সসীম সেট। আবার যদি বলি এফ ইকুয়াল টু, একটা গঠন পদ্ধতিতে এক জানো এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হলো 30-এর বড় এবং 70-এর ছোট ব্র্যাকেট। অর্থাৎ আমরা দিলাম গঠন পদ্ধতিতে একটা সেট দিলাম, মৌলিক সংখ্যা হবে, এফ সেটটি মৌলিক সংখ্যা হবে যা 30-এর বড় এবং 70-এর ছোট, তাহলে এটাও একটি সসীম সেট। এর উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে, এটা সসীম সেট। এবার আসি অসীম সেট। অসীম সেট কি? সসীম সেটের বিপরীত হলো অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। যেমন যদি বলি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এনতে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। n ইকুয়াল টু 1 2 3, অর্থাৎ এরকম দিয়ে ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ এন সেটটি 1 2 3 4 5 6 ন্যাচারাল নাম্বার যা চলতে আছে, কবে যে শেষ হবে, কোথায় শেষ হবে, কয়টা এলিমেন্ট তা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তাহলে এন সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাচ্ছে না, সো এটা অসীম সেট বা ইনফিনিট সেট। তারপরে আমরা দেখব হলো ফাঁকা সেট বা এমটি সেট। ফাঁকা সেট কি ইংলিশে বলে এমটি সেট, যে সেটের উপাদান নেই। এটাকে আমরা প্রকাশ করব এই চিহ্ন দ্বারা।
প্রকাশ করা হয়। ফাঁকা সেট বা এমটি সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই সেটের কোনো এলিমেন্ট নেই। যেমন যদি বলি এ এমন একটা সেট এই এক্স এলিমেন্ট হবে ন্যাচারাল নাম্বার, এন হবে স্বাভাবিক সংখ্যা হবে এক্স এলিমেন্ট এন হবে স্বাভাবিক সংখ্যা হবে এক্স, যা 10 থেকে বড় এবং 11 থেকে ছোট। স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4 5 এরকম স্বাভাবিক সংখ্যা অনেকগুলো, কিন্তু এখানে 10 থেকে বড় 11 থেকে ছোট এর মধ্যে কি কোনো স্বাভাবিক সংখ্যা আছে? নেই। সো এটা হলো ফাঁকা সেট বা এমটি সেট। উপসেট কি? কোনো সেট থেকে, কোনো একটি নির্দিষ্ট সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। আবারও বলি, কোনো একটি যে সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে, যতগুলো সেট গঠন করা যায় সেই প্রত্যেকটি সেটকে ওই একটি সেটের উপসেট বলে। উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যদি বলি এ একটি সেট যার দুইটি উপাদান রয়েছে। এখন এ সেট থেকে আমি সেট গঠন করতে পারি এ একটা সেট, অর্থাৎ বন্ধনীর ভিতরে, ব্র্যাকেটের ভিতরে আমি যে কোনো একটা এলিমেন্ট রাখলেই সেটা সেট হবে। তো এখানে এ গেল, এখন থাকলো কি বি একটা সেট গঠন করা যায়, আর একটা হলো ফাঁকা সেট। অর্থাৎ একটি সেট সে তার নিজের একটা উপসেট। এটা একটা সেট, তো আমরা ধরলাম এটি একটি উপসেট। এটি একটি উপসেট, ফাঁকা সেট একটি উপসেট। অর্থাৎ ফাঁকা সেটকে বলা হয় যে কোনো সেটের একটি উপসেট। এটা একটু মনে রাখতে হবে আমাদের। ফাঁকা সেটকে বলা হয় যে কোনো সেটের একটি উপসেট, আর প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট। এই সেটটি এই যে দুইটা এলিমেন্ট, সো আমরা এখানে নিয়েছি দুইটা এলিমেন্ট, উপসেট বের করছি। সো এ সেট নিজেই নিজের একটি উপসেট, আর ফাঁকা সেট একটি উপসেট।
প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হলো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, ওই উপসেট থেকে ওই নির্দিষ্ট সেটটি বাদ দিলে যে সেট থাকে তা সবগুলোই ওই সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ আমি একটু ক্লিয়ার করি, আমরা কিছুক্ষণ আগেই এ সেট থেকে উপসেট এ বি দিয়ে একটি গঠন করেছি, এ বি এলিমেন্ট দিয়ে, এ এলিমেন্ট দিয়ে একটি গঠন করেছি, বি এলিমেন্ট দিয়ে একটি গঠন করেছি, ফাঁকা সেট দিয়ে একটি গঠন করেছি। অর্থাৎ যদি বলি এ সেট থেকে উপসেট একটি নির্দিষ্ট সেট, উপসেট হচ্ছে বি সমান এ বি, উপসেট সি সমান এটা, ডি সমান এটা, ই সমান ফাঁকা সেট। এখন এই একটি নির্দিষ্ট সেট থেকে যতগুলো উপসেট গঠন করা হলো, কিন্তু ওই সেটই যে নিজে নিজেই একটি উপসেট, অর্থাৎ এই যে বি সেট, এই সেট নিজে নিজেই তার একটা উপসেট, এটা বাদ দিয়ে যতগুলো সেট থাকে অবশিষ্ট, এই সবগুলোই হলো এই এ সেটের প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট এগুলো এ সেটের প্রকৃত উপসেট এগুলো। অর্থাৎ উপাদান সংখ্যা কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট হয় 2n, আর প্রকৃত উপসেট হয় এই 2n - 1। অর্থাৎ এখানে এ সেটের উপাদান সংখ্যা ছিল 2টা, এখন এ সেটের 2টা উপাদান সংখ্যা, তার মানে আর উপসেট হবে এলে উপাদান সংখ্যার উপরে n। তাহলে 2 এর উপরে n হবে আর উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা ছিল 1 2, 2টা। আমরা এটি 2 দিতে পারি, এটার মান কত আসে 4। অর্থাৎ তাহলে বুঝতে পারলাম কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, উপসেট সংখ্যা হবে 2 এর উপরে
n 2 পাওয়ার n। তো উপাদান সংখ্যা আসিল হলো 2টা, তো আমরা এই যে পাওয়ার দিয়ে দিলাম 2, তাহলে আমরা পাইলাম হলো উপসেট 4টি, এখানে মিলে গেছে। আর প্রকৃত উপসেট পেলাম কয়টি? 2n - 1 মানে 3। প্রকৃত উপসেট পেলাম 2n - 1 সমান হলো 4 - 1 3। 1 2 3 1 2 3 3টা পেলাম। সেটের অন্তর। সেটের অন্তর কি? কোনো একটি সেট থেকে অন্য একটি সেট বিয়োগ করা বা কোনো একটি সেটের উপাদান থেকে অন্য একটি সেটের উপাদান বাদ দেওয়াকেই সেটের অন্তর বলে। এটাকে লেখা হয় এ এরকম পা দিকে হালানো একটু চিহ্ন বি বা a - b। ধরি এ একটি সেট, তার উপাদান সংখ্যা 1 2 3 4 ইত্যাদি। বি একটি সেট যার এলিমেন্ট 3 4। তো এ বি এর অন্তর বের করব হলো a - b সমান কি হবে? 3 বাদ 4 বাদ থাকলো কি 1 2 1 2। এ বি এর অন্তর এটা। সার্বিক সেট। সার্বিক সেট কি? একটি নির্দিষ্ট সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই ওই নির্দিষ্ট সেটটাই হচ্ছে উপসেটগুলোর সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ধরি এ সেট 1 2 3 4 5। এখন এ সেট থেকে বি একটি উপসেট গঠন করা হয়েছে 1 2 3 4 এবং সি 1 2 3 একটা উপসেট গঠন করা হয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট সেট এ থেকে যতগুলো উপসেট গঠন করা হয়েছে এই সবগুলো উপসেটের সার্বিক সেট হলো এ। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তো পূরক সেটের সংজ্ঞাটাতে আমরা একটু পরে আসি। মনে করি ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6। এই সার্বিক সেটের একটি উপসেট এ সমান 1 2 3। এটি একটি সার্বিক সেটের উপসেট। তাহলে পূরক সেট অর্থাৎ এই এ সেটের পূরক সেট হবে এ কমপ্লিমেন্ট সমান হবে সার্বিক সেটের ভিতর থেকে যদি উপসেটটা বাদ দেওয়া হয় তাহলে সেটাই হবে এ সেটের পূরক সেট।
অর্থাৎ এখান থেকে আমি যে কমন উপাদানগুলো আছে সেগুলো বাদ দিব। এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 নিব না। এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা নিব না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এটা নিব না। তাহলে নিব 4 5 6। অর্থাৎ সার্বিক সেটের ভিতর থেকে যে কোনো একটা উপসেট বাদ দিলে, সার্বিক সেটের একটি উপসেট বাদ দিলে যে নতুন সেটটি পাওয়া যায়, যে নতুন সেটটি পাওয়া যায় সেটাই হলো ওই উপসেটের পূরক সেট। অর্থাৎ এ এর পূরক সেট এসি। অর্থাৎ পূরক সেটকে এর পূরক সেট এভাবেও লেখা যায়। আর এই পূরক, এ পূরক সমান হলো সার্বিক সেট মাইনাস এ। এটা আশা করি বুঝতে পারছেন। এরপর হলো সংযোগ সেট। সংযোগ সেট, সংযোগ সেট কি? সংযোগ সেট বা ইউনিয়ন সেট। সংযোগ সেট হলো, সংজ্ঞাটাতে আমরা একটু পরে আসি। সংযোগ সেটকে প্রকাশ করা হলো বড় হাতের ইউ দ্বারা। প্রকাশ করা হয়। অর্থাৎ যদি আমি একটা সেট এ সমান 1 2 3 4 মনে করি, বি সমান হচ্ছে 1 2 ধরি, তাহলে আমার সংযোগ সেট কি হবে? সংযোগ সেট হবে এ সংযোগ বি, সেট হবে 1, কমন উপাদান 1 আছে, 1, আরেকটি এলিমেন্ট আছে 2, এদিকে নাই, এই সেটে কি আছে অবশিষ্ট? 3 4। অর্থাৎ দুইটা সেটকে সংযোগ করে নতুন একটি সেট গঠন করাকেই সংযোগ সেট বলে। আশা করি বুঝতে পারছেন। এখানে এ একটি সেট ছিল, বি একটি সেট ছিল। এই এ বি এর এলিমেন্টকে আমরা একই এলিমেন্ট একবার লিখছি, আবার অবশিষ্ট এলিমেন্টগুলো লিখে দিয়েছি। অর্থাৎ দুইটি সেট থেকে একটি সেটে রূপান্তর করছি, এটাই সংযোগ সেট। তাহলে এর সংযোগ সেট বি, আমরা নতুন একটি সেট পেলাম। আশা করি বুঝতে পারছেন। সেট সেট, সেট সেট কি সংজ্ঞাটা একটু পরে আসে, আমরা এখানে ম্যাথ দিয়ে সলভ করি। ধরি a equal to 1 2 3, অর্থাৎ এ একটি সেট যার এলিমেন্ট 1 2 3, আর বি একটি সেট যার এলিমেন্ট আছে হলো 2 3 4। এখন আমরা সেট সেট বুঝব। শুধুমাত্র কমন এ এবং বি সেটের ভিতরে
শুধু কমন উপাদানগুলো নিয়ে আমরা একটি সেট গঠন করব। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় এ সেটের ভিতরে 2 আছে, বি সেটের ভিতরে 2 আছে, এ সেটের ভিতরে 3 আছে, বি সেটের ভিতরে 3 আছে। এখানে এ সেটে 1 আছে কিন্তু বি সেটে নেই, বি সেটে 4 আছে কিন্তু এ সেটে নেই। তো আমরা লিখতে পারি এ ছেদ সেট, এটাকে বলা হলো ছেদ সেট চিহ্ন। বি সমান নতুন একটি সেট পেলাম 2 2, এর জন্য একটা এলিমেন্ট লিখব 2, 3 কমন আছে লিখলাম 3। আর কিছু লেখার দরকার নেই, শুধু কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। ছেদ সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি ছেদ সেট বুঝতে পারছেন। এখন ছেদ সেট যদি মানে কমন উপাদান যদি না থাকে, কমন উপাদান যদি না থাকে, কমন উপাদান না থাকলে কি হবে? কমন উপাদান না থাকলে হবে নিচ্ছেদ। নিচ্ছেদ উদাহরণ দিলে আপনাদের সংখ্যাটা ক্লিয়ার হবে। ধরি এ একটি সেট, বি একটি সেট। বি একটি সেট, এ একটি সেট, বি একটি সেট। এখন এটাকে যদি আমরা এ ইন্টারসেট, অর্থাৎ এই যে এই চিহ্নকে বলা হয় ইন্টারসেট। ইন্টারসেকশন, সেকশন, ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি লিখি। আমরা কোনো কিছু কমন পাচ্ছি, 1 আছে, বি সেটে কি আছে? নেই। এ সেটে 2 আছে, বি সেটে কি 2 আছে? নেই। অর্থাৎ কোনো উপাদান কমন নেই। এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানের যদি মিল না থাকে তাহলে এ বি পরস্পর নিচ্ছেদ সেট। এই নিচ্ছেদ সেট, এ বি পরস্পর নিচ্ছেদ সেট। আর নিচ্ছেদ সেটের একটি উপাদান হলো ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছেন। সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট কি? আমরা শুধু জানি কোনো একটি সেটের পাওয়ার সেটকে এভাবে প্রকাশ করা হয়। যদি এ একটি সেট হয়, এ যদি একটি সেট হয়, এ 1 2 3 4, এ যদি একটি সেট হয় তাহলে এ সেটের পাওয়ার সেটকে প্রকাশ করা হলো পাওয়ার অফ এ। এটা দ্বারা প্রকাশ করা হয়। তো শক্তি সেট আর পাওয়ার সেটটা আসলেই কি? অর্থাৎ এ যদি সেট হয় তাহলে পি এটা কি হবে? এর পাওয়ার সেট কি হবে? সংজ্ঞাটা হলো কোনো একটি সেট থেকে
যতগুলো উপসেট গঠন করা যায়, একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, সেই উপসেট সমষ্টির কে একটি সেটে প্রকাশ করতে হবে। অর্থাৎ উপসেট সমষ্টির কে আমরা ধরবো সেটের উপাদান, সবগুলো উপসেটকেই সেটকেই ধরবো হলো উপাদান। এই সবগুলো উপসেট নিয়ে গঠিত নতুন একটি সেটই হলো ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। আচ্ছা, এখানে পাওয়ার সেট 1 2 3 4 এই এলিমেন্ট সংখ্যা তো অনেক হয়ে যাচ্ছে, মানে পাওয়ার সেট নির্ণয় করতে গেলে এর উপসেট অনেকগুলো হয়ে যাচ্ছে। সো আমরা এখানে ধরি এই 4 নেই, 1 2 3 এটা একটা সেট। এখন এ সেটের উপসেট কি কি হয়? উপসেট হয় হলো 1 2 3 একটি উপসেট হয়, আবার হয় হলো 1 2 একটি উপসেট হয়, আবার হয় হলো 1 3 একটি উপসেট হয়, আবার 2 3 একটি উপসেট হয়। অর্থাৎ নিজে নিজে একটি উপসেট, আরেকটা উপসেট, আরেকটা উপসেট, আরেকটা উপসেট, এগুলো উপসেট হয়। আবার প্রত্যেকটি সেট একটি করে উপাদান নিয়ে, যেমন 1 নিয়ে একটি উপসেট হয়, 2 দিয়ে একটি উপসেট হয়, 3 দিয়ে একটি উপসেট হয়, অবশেষে একটি উপসেট ফাঁকা সেট হয়। তো এ সেট থেকে আমরা কয়টা 1 2 3 4 5 6 7 8টা উপসেট পাইছি। তো তাহলে উপসেট নির্ণয় করা হবে, এর পাওয়ার বা শক্তি সেট হবে হলো পাওয়ার অফ এ সমান হবে, এই সবগুলো সেটকে আমরা এলিমেন্ট ধরবো। এই একটা উপসেটকে আমরা একটা এলিমেন্ট ধরবো, এই একটা উপসেটকে আমরা এলিমেন্ট মানে উপাদান। পাওয়ার সেটের প্রত্যেকটা সেট হবে এখানে এলিমেন্ট। তো একটা এলিমেন্ট যদি আমরা 1 2 3 ধরি, কমা দিলাম, এটা একটা এলিমেন্ট হলো। আর একটা এলিমেন্ট যদি আমরা ধরি 1 2, এটা একটা এলিমেন্ট। আর একটা এলিমেন্ট হলো 1 3, আর একটা এলিমেন্ট হলো 2 3, আর একটা এলিমেন্ট হলো 1, আর একটা এলিমেন্ট হলো 2, আর একটা এলিমেন্ট হলো 3, আর একটা এলিমেন্ট হলো ফাঁকা সেট। এই সবগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, অর্থাৎ এটা একটা নতুন সেট করলাম। সবগুলো সেটের সেট, সবগুলো উপসেটের সেটকেই পাওয়ার সেট বলে। কোনো একটা সেটের সবগুলো উপসেটকে একটি সেটে প্রকাশ করলাম আমরা, এই সবগুলোর উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সো পাওয়ার অফ এ নির্ণয় করা হয়ে গেল। কার্তেশীয় গুণোচ্ছেদ কি? কার্তেশীয় গুণোচ্ছেদ আমরা বলতে সংজ্ঞাটা হবে এরকম: কোনো দুইটি সেটের উপাদানগুলোর জোড়া আকারে লেখা। কোনো কোনো দুইটি সেটের উপাদানগুলোকে জোড়া আকারে লিখে একটি সেটে প্রকাশ করাকে কার্তেশীয় গুণোচ্ছেদ বলে। কার্তেশীয় গুণোচ্ছেদকে বলা হয়, যেমন এ যদি একটি সেট হয় আর বি যদি অন্য একটি সেট হয়, এ বি এর কার্তেশীয় গুণোচ্ছেদকে পড়া হয় এ ক্রস বি, বা লেখা হয় হলো এ গুণ বি। তো ধরি আমরা
এই একটি সেট, যেমন এর উপাদান হলো 1 2। অন্যদিকে বি অন্য একটি সেট যার উপাদান হলো 3 4। এখন এ ক্রস বি বা এ গুণ বি হবে নতুন একটি সেট। সেটা আমরা কি করব, এ বি এর উপাদানগুলোকে জোড়া আকারে লিখব। জোড়া আকারে লিখে পাই কি, এই প্রথমে 1 আর এটা প্রথম উপাদানগুলোর জোড়া হচ্ছে 1 3 একটা উপাদান হলো, দ্বিতীয় উপাদান হচ্ছে 4, এর সাথে 1 এর সাথে 4 জোড়া আকারে লিখব 1 4 গেল। এবার এই 3 সাথে লিখতে পারি অর্থাৎ এ দ্বারা বির সবগুলো উপাদানকে গুণ করে জোড়া আকারে লিখলাম গুণ করে করে। এবার বি দ্বারা সবগুলো উপাদানে গুণ করে লিখি। এখন যদি লিখি এই 2 দ্বারা যদি আমি বির সবগুলো উপাদান গুণ করি কি পাই, 2 3 পাই। 1 দ্বারা তো গুণন করে এই দুইটা পাইছি, এবার 2 দ্বারা গুণ করে পাই 2 3 একটা, আর হলো 2 4 একটা। এই যে নতুন একটি সেট পেলাম। অর্থাৎ এ বি কে আমরা গুণ করে এ বির প্রত্যেকটা উপাদানকে জোড়া আকারে লিখে আমরা যে নতুন একটি সেট পেলাম, এটাই হলো কার্তেশীয় গুণোচ্ছেদ। আশা করি বুঝতে পারছি। আজকে আমরা সেটের সবগুলো কনসেপ্ট আলোচনা করলাম। এরপরের ভিডিওতে থাকবে অনুশীলনী 2.1 এর সবগুলো ম্যাথকে সলভ করার ভিডিও। সো আপনারা অনুশীলনী 2.1 এর ভিডিও পেতে হলে আপনারা ফার্স্ট স্টাডি কেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।